দেশে ফিরেই আইনশৃঙ্খলা বাহিনীর উপর ক্ষোভ ঝাড়লেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পাশাপাশি রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানকারী নেতাদেরকেও সতর্ক বার্তা দেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, দেশে ফিরতে না ফিরতেই কেন এমন ক্ষোভ ঝাড়লেন নূর, আর কেনই বা এমন সতর্ক বার্তা দিলেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘদিন পর দেশে ফিরে এবার ক্ষোভে ফেটে পড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে বিস্ফোরক মন্তব্য ছুড়ে দেন তিনি। আঘাত করা হয়েছে, প্রকৃতটা আমাকে বলতে হবে। শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকেও বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। তিনি অন্যান্য রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানকারী নেতাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, যদি আপনারা পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, তাহলে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যত বড় ক্ষমতাধরই হোক না কেন, তাদের বিচার নিশ্চিত করতে হবে, অপরাধীদের চাকরিচ্যুত করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার নানা বিতর্কের প্রসঙ্গ টেনে নূর বলেন, একটা বিতর্কিত নির্বাচনের কারণে সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছিল। সাবেক এক প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাই নূরদের উপর হামলার বিচার না হলে তারা যদি বেঁচে থাকে, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরানো হবে। কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই, একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে। সাবেক প্রধান বিচারপতি বাইতুল মোকাররম ইমাম পালিয়ে গেছে দেশ থেকে। সুতরাং এই 29শে আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি, রাস্তায় অপমানিত হবেন, অপদস্থ হবেন, এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় নূর প্রশ্ন তোলেন, একটা দলের প্রধানকে যদি এভাবে আক্রমণ করা হয়, তাহলে দেশের সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? অভিযোগ করে তিনি বলেন, সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দেওয়া হবে, তারাই নিরাপদের প্রচার চালাবে, আর যাতে সিগন্যাল দেওয়া হবে না, তাদের উপর হামলা চালিয়ে ময়দান থেকে তাড়িয়ে দেওয়া হবে। এভাবে কিভাবে সুষ্ঠু ভোট সম্ভব? এইভাবে হামলা করে, আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না। তিনি জোর দাবি জানান, সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে তার উপর হামলার ঘটনা নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, নইলে দেশে নির্ভরযোগ্য নির্বাচন হবে কিনা তা নিয়ে গভীর সংশয় থেকে যাবে। যাদেরকে সরকার ভাগ বাটোয়ারা সমঝোতা করে এই পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।